গাজায় চলমান যুদ্ধ থামাতে নতুন যে যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণা করা হয়েছে, হামাস রাজি থাকলে ইসরায়েলও সেটি মেনে নেবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি একথা জানিয়েছেন। রোববার এক সাক্ষাৎকারে কির্বি বলেন যে যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হলে ইসরায়েলও হ্যাঁ বলবে। তিনি বলেন, তারা এখন হামাসের কাছ থেকে একটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়ার জন্য অপেক্ষা করছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজায় চলমান যুদ্ধের ইতি টানতে নতুন যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। হামাস এতে রাজি থাকলে ইসরায়েলও মেনে নেবে বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। রোববার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি কথা জানিয়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে যুদ্ধবিরতি পরিকল্পনাটি তুলে ধরেন। সেখানে বলা হয়েছে মোট 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এর প্রথম ধাপ শুরু হবে 6 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্য দিয়ে। সে সময় গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সৈন্যদের সরিয়ে দেওয়া হবে মানবিক সহায়তাও। একই সঙ্গে হামাস এবং ইসরায়েলের মধ্যে বন্দী এবং জিম্মি বিনিময় হবে বলেও পরিকল্পনায় বলা হয়েছে। যুদ্ধবিরতির এই প্রস্তাবে ইসরায়েল রাজি হবে বলে যুক্তরাষ্ট্র আশা প্রকাশ করলেও ইসরায়েলের মন্ত্রিসভার কয়েকজন সদস্য ইতোমধ্যেই এর বিপক্ষে অবস্থান নিয়েছে। যুদ্ধবিরতির প্রস্তাবটি এমন এক সময় দেওয়া হলো যখন ইসরায়েলের সামরিক বাহিনী গাজার রাফা শহরে বিমান হামলা জোরদার করেছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা UNRW এর দেওয়া তথ্য মতে, হামলার মুখে পালিয়ে যেতে বাধ্য করার পর রাফার 36টি আশ্রয় কেন্দ্রের সবগুলো এখন খালি পড়ে আছে। একই সঙ্গে হামাস এবং ইসরায়েলের মধ্যে বন্দী এবং জিম্মি বিনিময় হবে বলেও পরিকল্পনায় বলা হয়েছে। শুক্রবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, প্রস্তাবিত পরিকল্পনার প্রথম পর্যায়ে একটি পরিপূর্ণ ও সম্পূর্ণ যুদ্ধবিরতি হবে। একই সঙ্গে জনবহুল এলাকা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের জিম্মি বিনিময়ের মতো বিষয়গুলো সেখানে অন্তর্ভুক্ত থাকবে বলে জানান তিনি। এই চুক্তির দ্বিতীয় ধাপে সৈন্যসহ ইসরায়েলের জীবিত সব জিম্মিদের ফিরিয়ে আনা হবে। আর এর মাধ্যমেই ইসরায়েল ও হামাসের মধ্যকার শত্রুতার স্থায়ী অবসান ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রেসিডেন্ট জো বাইডেন। Ensures Israel's security, creates a better day after in Gaza without Hamas in power. গাজা যুদ্ধের অবসান ঘটাতে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে শুক্রবার হামাসের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট জো বাইডেন। হামাসও এই প্রস্তাবকে ইতিবাচকভাবেই দেখছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।